কই বাংলাদেশের মৎস্যমন্ত্রী এখন কোথায় ভাই? কোথায় হারিয়ে গেল নাকি? এত উঁচু গলা করে বলেছিল দেশ স্বাধীন করার পরেই ভারতে ইলিশ পাঠাবো না, আমাদের ইলিশ আমরা নিজেরাই খাবো, আমাদের দেশের জনগণ যেন ইলিশ খেতে পারে। তবে এখন পাল্টি মারলো কেন তোমাদের মৎস্যমন্ত্রী? কেন পাল্টি মারলো ভাই? পটাশ করে বলছে ৩,০০০ টন ইলিশ ভারতে আসবে। কেন আসবে ভাই? আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা তো ইলিশ খাবো না বলে শপথ করেছি। এমনকি এটা আমি ধরে নিয়েছি যে বাংলাদেশের ইলিশ ভারতে আসলে যে কোনো বাজারে, আমি যদি যে কোনো বাজারে ইলিশ মাছ দেখি আমি আগে জিজ্ঞাসা করব যে এটা কি বাংলাদেশের ইলিশ না ভারতের ইলিশ। যদি কোনো দোকানদার বলে এটা বাংলাদেশের ইলিশ, আমি সেই ইলিশটা খাবো না। আর যদি কোনো দোকানদার বলে এটা ভারতের ইলিশ, তবেই ইলিশটা আমি কিনবো আর ইলিশটা আমি খাবো। বাংলাদেশের ইলিশ বয়কট ইন দ্য ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার ভেতরে। পরিষ্কার কথা, আমি ভারতের সমস্ত মানুষকে বলছি, পশ্চিম বাংলার, বাংলাদেশের ইলিশকে বয়কট করো। এই যে এত লাফালাফি, এত কিছু, ভাই ইলিশ দেব না, আপনারা নাকি আবেদন করেছেন, আপনারা কাইন্দেন না, আমি ভারতের পশ্চিম বাংলারে করছি, আপনারা কাইন্দেন না, আপনারা ইলিশ পাবেন না, আগে আমাদের দেশের মানুষ ইলিশ খাবে, তারপর আপনাকে দেব, তার আগে দেব না, আর আপনাকেও দেব না। যদি আমাদের ইলিশ বেশি হয়ে যায় তাইলেই আমরা পাকিস্তানে ইলিশ পাঠাবো। এই ধরনের কথা বলা মানুষগুলো এখন কোথায়? যারা এই ধরনের কথাগুলো বলেছে বাংলাদেশ থেকে, আমি তাদের এখন একটু দেখতে চাই। কি দরকার ছিল ভাই এত লাফালাফি করার? একটা কথা মাথায় রাখবে, নিজের দেশ থেকে যদি কিছু রপ্তানি না করা হয় তাহলে দেশে অর্থনৈতিক সংকট এসে দাঁড়ায়। আর যখনই দেশের থেকে কিছু বাইরে রপ্তানি করবে অবশ্যই দেশের অর্থনৈতিক দিক থেকে অনেকটা লাভ হয়। এটা এখন তোমাদের মৎস্যমন্ত্রী বুঝতে পেরেছে, যেটা সে দেশ স্বাধীন হবার পরে ভেবেও পায়নি। কেননা সে তো জীবনে কোনোদিন মন্ত্রীই হয়নি, আর সে দেশের রাজনীতির ব্যাপারে কিছু জানতও না। যেই নাকি মৎস্যমন্ত্রী হলো, চলো একটা আবেগ ছিল মনে আর রক্ত গরম ছিল, চলো মাছ বয়কট করে দিই, মাছ ইন্ডিয়াকে দেবই না। যেই রাজনীতি বুঝতে পেরেছে, দেশের অর্থনৈতিক দিকটা দেখেছে, পটাশ করে মৎস্যকন্যা না, মৎস্যমন্ত্রী টের পেয়েছে যে না, ইন্ডিয়াতে পাঠাতেই হবে, নইলে ইন্ডিয়ার থেকে বড় লোক আমাদের আশেপাশের দেশ আর কেউ নেই, আমাদের ইন্ডিয়াকেই দিতে হবে। আর ইন্ডিয়াই আমাদের ভালো পয়সা দেবে, আমাদের উপকার করবে সবসময়। তোমাদের মৎস্যকন্যাকে একটু তোমাদের মৎস্যমন্ত্রীকে একটু বোঝাও, রাজনীতির ব্যাপারে বোঝাও, দেশের ব্যাপারে জানাও, আর রাজনৈতিক যে অর্থনৈতিক দিকটা আছে বেশি করে সেটা বোঝাও তোমাদের মৎস্যমন্ত্রীকে। বুঝতে পেরেছো? আরে ফালতু আর কোনোদিন এইভাবে কেউ বলো না যে ইন্ডিয়াকে ইলিশ মাছ দেবো না, কেননা তোমরাই আবার চেয়ে ভারতকে ইলিশ মাছ দিচ্ছ। বুঝতে পেরেছো ভাই?